ব্রহ্মশাপগ্রস্ত শ্রী পরীক্ষিত মহারাজ যখন তিনি জানতে পারলেন তিনি ব্রহ্মশাপগ্রস্ত, 7 দিন পরমায়ু ওনার মাত্র, তক্ষক দংশনী ওনার মৃত্যু হবে। পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার সমর্পণ করে গঙ্গার নিকট উপস্থিত হয়েছেন। সেখানে অমলাত্মা মহাত্মা সমস্ত ঋষিগণের সামনে শ্রী সুখদেব মহারাজের মতন আত্মারাম মুনি সহসা উপস্থিত হয়েছেন। যে আত্মারাম শ্রী সুখদেব মহারাজ এক জায়গায় বেশিক্ষণ অবস্থান করেন না, শ্রী পরীক্ষিত মহারাজের সামনে উপস্থিত। যোগী দুর্লভ দর্শন, দেবতারাও যাকে দর্শন করবার জন্য ছুটে আসেন, এমন আত্মারাম মহাপুরুষ যার চরণ সান্নিধ্যে প্রণত হয়ে জিজ্ঞাসা করলেন, ম্রিয়মানস্য কিম কর্তব্য। যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত, কিংবা যার মৃত্যু হবে তার কি করা উচিত? এ প্রশ্ন তো শ্রী পরীক্ষিত মহারাজের না, এ প্রশ্ন তো আমাদের সবার। এই দিকে ধ্যান দিন। এই প্রশ্ন কাদের? যার সামনে মৃত্যু দাঁড়িয়ে তার কি করা উচিত, কিংবা যার মৃত্যু হবে তার আগে কি করা উচিত? সবার সামনে মৃত্যু দেবতা দাঁড়িয়ে আছে, সবাইকে আসলে প্রতি মুহূর্তে হুঁশিয়ারি দিচ্ছে, তোকে মরে যেতে হবে। নিয়ম তাই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে, কবে স্থির কবে নীল, হাই রে জীবন নবে। জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে। যারা জন্মেছে তারা মরবে, মরেছে। আর আমরা সবাই মৃত্যুর জন্য সবাই ওয়েটিং লিস্টে আছি, আমাদেরও মৃত্যু হবে, এটা বড় সত্য কথা। তবে স্বীকার করতে হয়তো ভয় লাগে, বুকটা আটকে ওঠে, আমিও মরে যাব। তবে হ্যাঁ, মরতে সবাইকে হবে, কিন্তু মরার আগে কি করণীয় যদি না জানো তবে মৃত্যুটাও বেকার হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। মৃত্যু সবার হবে, মরার আগে কি করা উচিত? সবাই মরে যায়, এই জগতে কেউ বেঁচে থাকে না। কতজন এলো, কতজন চলে গেল। যদি মনে মনে ভাবি আমি তো ভালোই আছি, কখনো মৃত্যু আসবে না, তাহলে ভুল কথা। সবচাইতে একটা সত্য বিষয় যার নাম মরণ, একে স্বীকার করে নাও। মরণের আগে জীবনটাকে তৈরি করে নাও, এটাই আসলে জীবনের সব চাইতে বড় কথা। মৃত্যুর আগে তৈরি হয়ে নাও। মহারাজ কিসে তৈরি হলো, কি করতে হবে? আমরা সবাই ভবিষ্যৎ 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 বলি, সবাই ভবিষ্যতের জন্য তৈরি হই। ছেলেটার ভবিষ্যৎ, মেয়েটার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ, ভবিষ্যৎ 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 বলি, কিন্তু সত্যি করে বলে নাও তো, আজকে বুঝে নাও, সবচাইতে বড় ভবিষ্যৎ তার নাম মৃত্যু। কিন্তু মৃত্যুর কথা কেউ একবার চিন্তা করো কি? সবচাইতে সাংঘাতিক ভবিষ্যৎ তার নাম মৃত্যু। সবাই ভবিষ্যতের কথা চিন্তা করি,
কিন্তু মৃত্যুই যে পরিণাম ভবিষ্যতে, তার কথা কয়জন চিন্তা করি? মৃত্যুর কথা চিন্তা করি, মৃত্যুর আগে তৈরি হও, এটাই আসল কথা। মৃত্যুর আগে তৈরি হতে হবে। একটা ট্রেন আসবে, ট্রেনের সময় সময় আছে, তার আগে আমরা রিজার্ভেশন করি। ট্রেন যাওয়ার আগেই আমরা প্ল্যাটফর্মে বসে থাকি, ট্রেন আসবে, ট্রেনে উঠি, ট্রেন সঠিক সময়ে ছেড়ে দেয়। ট্রেনের একটা সময় সময় আছে, তার আগে প্রস্তুতি নিতে হয় আমাদের। আর মৃত্যু নামক ট্রেনের এর কোন সময় না, এ যখন তখন আসে, এসে বলে বলো হরি হরি बोल, বলো হরি হরি बोल, রাম নাম সত্য হ্যায়। সবাই শোনো, মরা দেহটাকে কাঁধে নিয়ে সবাই বলে বলো হরি হরি बोल, বলো হরি হরি बोल। কাকে শোনানো হয় গো? মরা দেহটাকে শোনানো হয়। যে দেহটা মরে গিয়েছে তাকে কি শোনানো হয়? এইদিকে ধ্যান দাও, এই মা, এই খেপি, এইদিকে ধ্যান দাও। সামনে বসে কোনো লাভ নাই। সামনে বসে তখন লাভ হয় যখন ভগবানের সামনে বসো, মনে করতে হবে আমি ভগবানের সামনে বসেছি। তা না হলে সবার পেছনে বসার জন্য তৈরি থাকো। সবাই ধ্যান দাও এইদিকে। মৃতদেহটাকে কাঁধে করে নিয়ে সবাই বলি বলো হরি হরি बोल। কাকে শোনাই? মরাটাকে শোনাই বলো হরি? আরে শোনাবো কি? ওকে যদি বলি বলো হরি, ও তো হরি বলতে পারবে না। ওর হরি বলার ক্ষমতা শেষ। যখন হরি বলার ক্ষমতা ছিল তখন ও হরি বলে নাই, ভগবানের নাম করে নাই। যখন শরীর ছিল, যখন মুখ ছিল, তখন হরির নাম করে নাই। এখন মরা দেহ, এখন শুনিয়ে কোনো লাভ নাই। আসলে শোনায় কাকে জানো? যে মরে নাই, যে মরে নাই, যে কাঁধে নিয়েছে, যে পাশে আছে, যে এখনো মরে নাই, তাকে শোনানো হচ্ছে এই তোকেও মরে যেতে হবে। এই জন্য হরি বলা প্র্যাকটিস কর, অভ্যাস কর। মচ্চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাত্তরিশ্বসী। আমায় মন দে, আমাকে মন দে, আমি তোর সব দুঃখ দুর্গতি দূর করে দেব। অথো চিত্তম সমভাতুম ন স্বপ্নসি ময়ি স্থিরম অভ্যাসে যোগেন তত মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। অভ্যাস কর। সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, মৃত্যুর আগে হরির নাম করো। মরার পর শ্রাদ্ধ করবে কি না করবে এতে কোনো উপকার হবে না। নিজের শ্রাদ্ধ নিজে করে যাও, নিজের দান নিজে করে যাও, নিজের সেবা নিজে করে যাও। আর যাকে জড়িয়ে ধরে আছি, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। মই যে বিষয় হত না ভজিনী হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। এইদিকে ধ্যান দাও, এইদিকে ধ্যান দাও। কে কেমন প্রণাম করলো, কে আসলো, এই সমস্ত দেখার দায়িত্ব তোমাদের না। আবার চোখ অন্যদিকে চলে যাও। নয়তো চোখটা বন্ধ করে নাও। চোখের একটা বড় দোষ জানো, অদৃশ্য দেখে। ভগবান তো অদৃশ্য হয়ে থাকে, তাকে দেখা যায় না। দেখা যায় অদৃশ্য দৃশ্য হয় তখন যখন অদৃশ্যকে দেখবার জন্য খুব আকুল ব্যাকুল কেউ হয়ে যায়। আর তাছাড়া এটা নিয়ম, দৃশ্য জগতের এই যে যা দেখছি এসব দেখতে ইচ্ছে করে। এই চোখের বিশেষ বৈশিষ্ট্য। আপাতত সামনে যা দেখছি সব দেখতে ইচ্ছে করে, দৃশ্যমান তাই দেখতে পাই।
এই জন্য সাধক বলে দৃশ্যকে দেখবার পর যদি অদৃশ্যে যিনি আছেন তাকে দেখতে ইচ্ছে না করে, তাহলে একটা উপায় আছে, দৃশ্যকে দেখলেই চোখটাকে বন্ধ করে নাও। বলে আমি যে চোখ বন্ধ করতে পারছি না, তবে চোখটাকে বলো, ওরে ওরে মায়ার চোখ, বাইরেরটা দেখিস না রে, অন্তর দেখ। অন্তরই অন্তর যে আমি ভগবান, তাকে দেখবার চেষ্টা করবে। বাইরেরটা দেখতে দেখতে বাইরের দুনিয়ার সঙ্গে সম্বন্ধ হয়ে গিয়েছে। অন্তরই অন্তর যে আমি ভগবান, তাকে দর্শন করবার জন্য আর আকুলতা নাই, ব্যাকুলতা নাই, ইচ্ছা নাই, আগ্রহ নাই। এই জন্য অন্তরের ঠাকুরকে দেখতে হলে না বাইরের দেখা বন্ধ হোক, তবে আসলে ধর্ম ছিল। লোকে বলে না এই লোকটা মরেছে, ভালোই হয়েছে, খুব খারাপ ছিল। কত লোক মরে যায় কিন্তু মূল্যহীন, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানবের জন্য কোনো উপকারে লাগে না। কত লোক এলো, কত লোক মরে গেল, কে হিসেব রাখে? এমন মৃত্যু, এমন জীবন তুমি করহ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি হোক, মৃত্যুকালে সারা পৃথিবী কাঁদবে, তবে সে মরণ শ্রেষ্ঠ মরণ। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। মই যে বিষয় ক্ষত, না ভজিন হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে। নলিনী তল জল, জীবন টলমল, ভজ হরিপদ নীতিরে। এই জন্য একা এসেছিলাম, একা যেতে হবে। তবে যাবার জন্য কেউ যদি তৈরি হয়, তবে একমাত্র তৈরি হওয়ার উপাদানগুলো ধর্ম। ধর্মের বিষয়বস্তু হলো উপাদান, তৈরি হবার উপাদান। ধর্মহীন মানব পশুর সমান। যার ধর্ম নাই সে পশু, আর যার ধর্ম হলো মরেও সবাইকে বলে দিয়ে যায় আমি মরেছি, কিন্তু মরেও সবার কাছে মরি নাই, সমাজ, দেশ, রাষ্ট্রের কাছে অমর হয়ে আছি। এমন মৃত্যু। এই মৃত্যু কেবলমাত্র সাধকের মৃত্যু হবে। সাধক এই মৃত্যুর কাছে পৌঁছে দেয় আপনাকে। যদি সাধক যদি না হতে পেরেছেন কেউ, তবে এই কারণ মৃত্যুর কাছে পৌঁছানো বড় মুশকিল। এই জন্য যাদের সঙ্গে খেলা করলাম, যাদের সঙ্গে আমার জীবনটা চলছে, জুড়ে আছে, আমি সেখানেই ব্যস্ত। সংসার দেখি কিন্তু ধর্ম দেখি না, স্ত্রী পুত্র বান্ধব দেখছি কিন্তু ধর্ম দেখছি না, টাকা অর্থ সম্পদ সম্পত্তি সব দেখতে পাচ্ছি কিন্তু ধর্ম দেখতে পাচ্ছি না। ধর্ম দেখবার অনুভব নাই, আর ধর্ম নাই বলে মৃত্যু বেকার হয়ে গেল। এই জন্য মৃত্যু সবসময় হুঁশিয়ারি দিচ্ছে, কিছু কর, মরণের আগে কিছু কর। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে সাধের এতে হোটাতে। এই শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। দ্বার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সেই তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। কে তোমার মুখে আগুন দেবে? যে তোমার সবচেয়ে প্রিয়।
পরিশরণ। এই ভজনটা শুনুন, মনশিক্ষা। মরণের আগে কি করা উচিত সবাই বুঝে যাবেন। এই দাসের দ্বারা লিখিত এই পথটা, এই ভজনটা সবার উপকার করবে, সবার মঙ্গল করবে। সবাই শুনুন দয়া করে, খুব মন দিয়ে। শুধু শুনলে হবে না, আজকের থেকে এই ভজনের সঙ্গে জীবনকে যুক্ত করতে হবে। দুটো হাত উপরে তুলে করতালির খুব সেবা করে এই ভজনটা আস্বাদন হোক সবার। খেলার সাথী গো যারা সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। সাধে দেহটাতে এ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হবে। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে। খেলার সাথী গো যারা সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। ও মন রে, একলা চলে যেতে হবে। সাধে দেহটাতে এ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী গো যারা সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। পুত্র পরিজন তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। তার পুত্র পরিজন তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। যা ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন, যা ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন। তোমার ভাগ কে দেবে বোঝাইয়া। ও রে, তোমার ভাগ কে দেবে বোঝাইয়া। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মোরা মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি
ও মনে রে হরি বলে আসিবে নাচি দেহ দেহি বধে নাই পুরিয়া হইবে ছাই তবে অহংকারে করি কি কারণ দেহ দেহি বধে নাই পুরিয়া হইবে ছাই তবে অহংকারে করি কি কারণ বিনয় হিরণময়ে ভজে সাবধান হয়ে যে বিনয় হিরণময়ে ভজে সাবধান হয়ে যে সব ছাড়ি কর রাধা রানীর সেবক মনে সব ছাড়ি কর রাধা রানীর সেবক কেহ কারণ নহে ভুলিস সমদে হরগে এখনই চলা ভজ থাকিতে জীবন মনা 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 কেহ কারণ নহে ভুলিস সমদে হরগে এখনই চলা ভজ থাকিতে জীবন খেলার সাথী যারা সাথে যাবে না তারা একলা চলে যেতে হবে ও মনে রে একলা চলে যেতে হবে ও মনে রে একলা চলে যেতে হবে जय जय श्री राधेश्याम একলা চলে যেতে হবে কেউ সঙ্গে যাবে না যাকে খুব ভালোবাসি সেও আমার সাথে যাবে না যে আমায় ভালোবাসলো সেও আমার সাথে যাবে না সারা জীবন ধরে কত সম্পত্তি উপার্জন করেছি সেই সম্পত্তিও নিয়ে যেতে পারবো না সব রেখে যেতে হবে যাকে আপন মনে করলাম সেও কি সত্যি আপন আমার এই দেহটা আমার দেহ আমার দেহ আমার দেহ বলি সত্যি কি আমার দেহ ছিল আমার 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 বললাম সারা জীবন ধরে মাতৃগর্ভে সন্তান আছে মা বলল আমার বাচ্চা হবে ওই আমার শুরু হয়ে গেল পিতা তখনও বলছে না জন্মের পর থেকে পিতাও বলল আমার ছেলে হলো আমার মেয়ে হলো দাবিদার বাড়ল ছেলেটি ধীরে ধীরে বড় হলো শৈশব বলল আমার শরীর কৈশোর বলল আমার শরীর যৌবন বলল আমার শরীর স্ত্রী বলল ইনি আমার স্বামী সন্তান আদি হলো সন্তান বলল আমার বাবা আমার মা বাড়লো
বার্ধক্য এলো, মৃত্যু এলো, মৃত্যু বলল আমার শরীর একে শেষ করে দেব। মৃত্যুর পর শরীরটি পড়ে রইল। যদি আগুন ভাগ্যে জোটে তবে আগুন বলবে আমার শরীর আমি পুড়িয়ে ছাই করব। যদি আগুন ভাগ্যে না জোটে মাটি বলবে আমার শরীর আমি শেষ করে দেব। মাটি ভাগ্যে জুটলো না, আগুন ভাগ্যে জুটলো না, জল ভাগ্যে জুটলো না। কাক শকুন বলবে আমার শরীর আমি একে খাবো মহা আনন্দে। এই সেই শরীর। আমি আসলে কার? আমি কার আসলে? আমি কার ভোগ্য? কে আমায় ভোগ করবে? স্ত্রী? কে আমায় ভোগ করবে? স্বামী? কে আমায় ভোগ করবে? সংসার? আসলে আমি কার ভোগ্য? আসলে আমি কার? আমি কে? কে আমি আসলে কে? আমারই বা কে জগতে আছে? কে আমি? জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণদাস। তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারে গলায় বাঁধিল। ওই আমার কবে করলাম জানো? যেদিন মায়ায় আক্রমণ করলাম। মায়া কখন যাবে, কবে যাবে? কৃষ্ণ এলে মায়া যায়, ভক্তি এলে মায়া যায়। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। আলো জ্বললে যেমন অন্ধকার থাকে না, অন্ধকার এলে যেমন আলো থাকে না, একটার উপস্থিতি হয় আরেকটার অনুপস্থিতি হয়, একটা এলে আরেকটা থাকে না। অপোজিট বিষয় কখনো একসঙ্গে থাকবে না। নিয়ম এলে অনিয়ম আসবে না, অনিয়ম এলে নিয়ম আসবে না। সত্য এলে মিথ্যা থাকবে না, মিথ্যা এলে সত্য থাকবে না। একটার উপস্থিতি হবে আরেকটার অনুপস্থিতি। দিন পড়েছে রাত নাই, এটা আর বলতে হবে না, বোঝাতে হয় না। আলো আছে তার মানে অন্ধকার নাই। ভগবান এসেছেন তখন আর মায়া থাকবে না। তবে কেউ যদি বলে আমি ভগবানের কাছে এলাম, আমি ভক্ত, কিন্তু আমার তো মায়া গেল না, আসলে আশাই হয় নাই। সূর্যের কাছে কেউ এসে যদি বলে ও সূর্য আমি তোমার কাছে এলাম কিন্তু অন্ধকার গেল না, এটা যেমন কথা সত্য নয়, এটা হতেই পারে না। অন্ধকার থাকতেই পারে না আলোর কাছে এলে। ঠিক একই রকম ভাবে কেউ যদি কোনো ভক্ত বলে আমি ভগবানের কাছে এলাম কিন্তু মায়া গেল না, এটা হতেই পারে না, আসলে ভগবানের কাছে আশাই হয় নাই, তাই তো মায়া গেল না। একবার এসে দেখো মায়া দূর হয়ে যাবে। মায়া কি? ওই যে আমার আমিত্ব। মায়া কি? যা আমার নয় তাকে আধিপত্য বিস্তার করে আমার বলে দাবি করি, এর নাম মায়া। মায়া কি? মায়া হলো সেই বিষয় যাকে ধরে রাখলে ভগবান পাওয়া যায় না। মায়া সেই বিষয় যাকে আশ্রয় করলে ভগবত ভক্তি লাভ হয় না, তার নাম মায়া। মায়া মানে মিথ্যাকে সত্য জ্ঞান করা, সত্যকে মিথ্যা জ্ঞান করা। হ্যাঁ, সংসারকে সত্য বোঝা, সত্য জ্ঞান করা। এই সংসার মানে কি? এই সংসার সত্য না? না না, মোটেও সংসার সত্য না। বলে মহারাজ সংসার সত্য না? বলে না। বলে সত্য কাকে বলে? যা নিত্য তার নাম সত্য। যেমন আমার সঙ্গে সংসারের সম্বন্ধ। আমি একদিন ছিলাম না, আমি তো একদিন ছিলাম না। আজ থেকে 40-50 বছর আগে আমি ছিলাম না, ছিলাম না। আমি, আমার কোনো অস্তিত্বই ছিল না। এখন আমি আছি কিন্তু পরে আমি থাকবো না। আরো 40-50 বছর পর আমি থাকবো না। যদি তাই হয় তাহলে এখন আমার সঙ্গে যে সংসারের সম্বন্ধ, সেই সম্বন্ধ কি নিত্য সম্বন্ধ? নিত্য হলেই সত্য হয়। এই যে সংসার, এই সংসার কি? এই সংসার, এই সংসারের আপনজন প্রিয়জন, এই সংসারকে আমি নিয়ে যেতে পারবো?
সংসারের হয়ে থাকতে পারবো আমি সারা জীবন? আমি থাকতে পারবো না। তাহলে যা নিত্য তুমি ব্যবহার করতে পারবে না, নিত্য অবস্থান করতে পারবে না, নিত্য তোমার শরীরটা অবস্থান করবে না, সেই শরীরেরও মরণ হবে, শরীর শেষ হয়ে যাবে, যা চিরকাল থাকে না তার নাম মিথ্যা। সংসারটা, আমি, এই আমার শরীরটা মিথ্যা। মিথ্যা শরীরের সঙ্গে যাদের যাদের সম্বন্ধ তারাও মিথ্যা। সত্য কি? সত্য হলো ভগবান, সত্য হলো নাম, সত্য হলো ধাম, সত্য হলো সেবা, সত্য হলো ভক্তি, সত্য হলো প্রেম। সত্য নিত্য, এ কখনো শেষ হয় না, কখনো ফুরিয়ে যায় না। একে যদি একবার ধরা যায়, তবে এই মিথ্যা দেহটাও সত্যের সঙ্গে মিলিয়ে গেলে এই দেহটারও গতি হয়ে যায়, ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যায়। ইহলোক পরলোক সর্বলোকেই তার জয় জয়কার হয়। এই উদ্দেশ্যেই আমাদের এই ভাগবত ভক্তিতে আসা, এই উদ্দেশ্যেই আমরা এই সনাতন ধর্মকে গ্রহণ করেছি, সনাতন ধর্মকে বুঝেছি, সনাতন ধর্মকে জানতে পেরেছি। এই বিষয়ের উপর প্রশ্ন কি ছিল? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন শ্রী সুখদেব মহারাজ জিকে, গুরুদেব, ম্রিয়মানস্ব কিম কর্তব্য? যার সামনে মৃত্যু দাঁড়িয়ে তার কি করা উচিত? প্রশ্নটা শুনে শ্রী সুখদেব মহারাজ চমকে উঠলেন। বাহ, প্রশ্নের মতন প্রশ্ন। শ্রী সুখদেব মহারাজ প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নকর্তার প্রশংসা করলেন, প্রশ্নের প্রশংসা করলেন। যেমন তেমন জিজ্ঞাসা তো এটা না। আসলে এই জিজ্ঞাসাকেই তত্ত্ব জিজ্ঞাসা বলা হয়। আমরা জিজ্ঞাসা করি, গুরুদেবকেও জিজ্ঞাসা করি, কিন্তু কি জিজ্ঞাসা করি? আমার যে সমস্যা, সেই সমস্যার কথা জিজ্ঞাসা করি। তো সংসারী মানুষের সমস্যা কি? ভৌতিক জগতের সমস্যা কি? টাকা, সংসার, সংসারের সুখ নাই, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, বাচ্চা কথা শোনে না, টাকা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, ইচ্ছা পূরণ হলো না, ব্যাস এই সংসারের সমস্যা। কিন্তু আসলে মূল সমস্যা কোনটা জানো? এ কোনো সমস্যাই না, এ তো তুচ্ছ বিষয়। সংসারের যাবতীয় তুচ্ছ বিষয়কে আমরা প্রধান সমস্যা বলে মানি। আসলে প্রধান সমস্যা কোনটা জানো? এই যে মিথ্যা, জানতে পারলাম না, ভগবান সত্য, তাকে ধরলাম না, নাম প্রেম নিত্য, তাকে নিত্য আস্বাদন করলাম না, অখণ্ড তত্ত্বের সঙ্গে সম্বন্ধ নাই, খণ্ড বিষয়কে নিয়ে খুব লাফালাফি, মিথ্যা বিষয়কে নিয়ে খুব লাফালাফি, খুব লাফালাফি, যা মিথ্যা তাকে নিয়ে খুব লাফালাফি। আর দুঃখ দুর্গতি ঠিক ওই জায়গায়। মানুষের দুঃখ কেন, দুর্গতি কেন? ঠিক ওই জায়গায় দুঃখ, ওই জায়গায় দুর্গতি। মিথ্যাকে সত্য জ্ঞান করলে সেখান থেকে দুঃখ আসবে না? আসবে তো। এই জন্য ব্যক্তি দুঃখী হয়। বেশ মন দিয়ে শোনো, শ্রী সুখদেব মহারাজ বলছেন, বরিয়ানে সতে প্রশ্ন কৃতলোক হিতম নৃপম আত্মবিদ সম্মতঃ পুংসাং শ্রুতব্য দিশু য় পরঃ
শ্রোতাভ্যা দিশূয় পরঃ। আপনার প্রশ্ন বড় বড়িয়া, মানে অনেক বড়, অনেক সুন্দর। আর আপনার এই প্রশ্নের জন্য জগতের মঙ্গল হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, আমরা হয়তো মনে মনে ভাববো ওনার সমস্যা বুঝি ওনাকে তক্ষক দংশন করবে 7 দিন পরমায়ু, এটাই বুঝি ওনার সমস্যা। আসলে ওটা সমস্যা না। সবাই শুনে নিন, মৃত্যু কারোর সমস্যা না। কখনো মৃত্যু সমস্যা হতে পারে না, মরণ কখনো সমস্যা না। আসলে মরণ সমাধান, দেহের সমাধান। দেহের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সমাধান। দেহ যে নশ্বর, সেই নশ্বর দেহের সমাধান, তার নাম মৃত্যু। মৃত্যু কখনো কোনোদিন সমস্যা নয়। জগতের সমস্যা একটাই, কি জানেন? মোহ, মায়া, অজ্ঞানতা, কারণপট, ভ্রম, বিপ্রলিপ্সা, প্রমাদ, মায়া মোহ। যার জন্য ভগবানের কাছে যেতে না পারা। ভগবান সামনে আছে তবুও দেখতে পাচ্ছি না কেন? আকাশে আজ সূর্য ওঠে নাই, কুয়াশা, কুয়াশায় ভরে গেছে আকাশ, সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে কি সূর্য নাই আকাশে? আছে, কিন্তু কুয়াশার জন্য সূর্য ঢাকা। একই রকম ভাবে হৃদয়ে কু আশা। কি আশা? কু, কু মানে খারাপ, খারাপ আশা। এই যে কু আশা, কুয়াশা থাকলেই সূর্য দেখা যায় না। আর মানুষের মনেই কু আশা থাকলে ভগবানকে দেখা যায় না। বলো না গো রাধে রাধে। বেশ, আপনার প্রশ্ন জগতের কল্যাণ করবে, জগতের মঙ্গল করবে। মৃত্যু কোনো সমস্যা না। এমনকি সংসারের আপনি কোন বিষয়কে সমস্যা বলবেন? আমি তো বলি, কোন দুঃখ, কোন দুর্গতি, মানুষের কিছু হারিয়ে গেল, ইচ্ছা পূরণ হলো না, অনেক দুঃখী আপনি। কোন দুঃখই আসলে দুঃখ না। দুঃখ তো একটাই, সবচাইতে বড় দুঃখ, ভগবান পেলাম না, ভক্তি করলাম না, ভজন করতে পেলাম না, গুরুদেব চিনলাম না, গুরুদেবকে আশ্রয় করলাম না, গুরুদেব তোমার আদেশ উপদেশ প্রতিপালন করলাম না। দুঃখ তো একটাই, রোগ তো একটাই। দেহের রোগ দেখি ওর কিডনি ফেল, ওর হার্টের সমস্যা, ওর পেটের সমস্যা, ওর মাথার সমস্যা, ওর শারীরিক ব্যাধি। ব্যাধি সবাই দেখতে পাই, ব্যাধির কথা সবাই শুনি, কষ্টও পাই। কিন্তু কেউ কখনো ভবব্যাধি নিয়ে রিসার্চ করেছেন? ভবব্যাধি, কোটি কোটি মানুষের মধ্যে সবারই ভবব্যাধি আছে। ভবব্যাধি নিয়ে কেউ ভাবেন? যদি একবার ভবব্যাধির চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যেতাম না। চিকিৎসক কে গো? এই তো পরীক্ষিত মহারাজ চিকিৎসক পেয়েছেন, সদ্গুরুদেব তার নাম, চিকিৎসক। গুরুদেব, আমার ভবরোগ হয়েছে গুরুদেব। যা বলি সত্য বলি না, যা বলি বলাতে তোমার নাম নাই, যা দেখি দেখায় তুমি নাই, যা শুনি শ্রবণে তুমি নাই। হাত দিয়ে কত কাজ করি, কিন্তু সেই কর্মে সৎকর্ম নাই। হ্যাঁ গুরুদেব,
ভবব্যাধি গুরুদেব, বড় রোগ গুরুদেব। যদি বৃন্দাবনে যাই, মন বৃন্দাবনে যায় না গুরুদেব। যদি মালা করি, মন মালা করে না গুরুদেব। যদি তোমার দর্শন করি হে ভগবান, কিন্তু গুরুদেব জানো, চোখ দুটোই শুধু দেখে, মনটা অমন করে দেখতে পায় না তোমার। ভবরোগ গুরুদেব। অসারকে বড় বেশি ভালো লাগে গুরুদেব। যা অসার জগতে তা খুব আনন্দের মনে হয়। যা সার, যা তুমি, যা তোমার নাম, তোমার ধাম, তোমার সেবা, তাতে সার বলে মনে হয় না, মনে হয় বড় যন্ত্রণায়। সংসারী মানুষ আমরা কি পারবো নাকি? বলি এখনই ভজন সাধন কি করব? আমরা সংসারী মানুষ। আরে সংসারী মানুষের জন্যই তো ভজন, তারাই তো ভজন করবে। বলি বাচ্চা ছেলে কি ভজন করবে? আরে এখন থেকেই তো ভজনের সময়। ওর বিয়ে হয়ে গেলে ভজন করবে? কিচ্ছু না, কোনো দিনও না। ভজন না একা করতে হয়, ভজন একান্তে করতে হয়। যদি অনেকে থাকে তবুও তুমি সবাইকে বাদ দিয়ে ভজন করতে হবে। কেউ তোমার নাই। একটা ছাত্রের উন্নতির যে সূত্র আর একজন সাধুর উন্নতির সূত্র এক। আমার সামনে কেউ নাই, আমার সামনে পড়া আর আমি, এটা ছাত্রের উন্নতির একমাত্র সূত্র। আর একজন সাধকের, একজন ভগবত ভক্তের, আমার সামনে ভগবান ছাড়া আর কেউ নাই। বিবাহ করেছো না তুমি? তোমার স্ত্রী বলে নাই 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 নাই, আমার সামনে ভগবান আর আমি, আর কাউকে দেখতে পাই না। একটা ছাত্রের উন্নতি তখন হবে তার সামনে পড়া আসে, তাছাড়া গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, হ্যাঁ, তামাক পাতা, ঘাস, মদ, নেশা, মোবাইল, গেম, আরো যদি কিছু থাকে, তবে সব বাদ দিয়ে শুধু পড়া আর আমি, আর কাউকে আমি দেখতে পাই না। তবে সেই ছাত্রের কল্যাণ হবে, আর সেই সাধুর কল্যাণ হবে। সে তার সামনে ভগবান ছাড়া আর কাউকে দেখতে পায় না। ব্যাস, যদি দেখতে পায় তবে তার নাম মায়া। ও গুরুদেব আমার ভবরোগ, গুরুদেব আমার চিকিৎসা করুন, গুরুদেব, গুরুদেব কো, আমি যে ভগবান দেখতে পাই না গুরুদেব। আপনি নাম দিয়েছেন গুরুদেব, কিন্তু সেই নাম যে আমি মন দিয়ে জপ করি না গুরুদেব। শরীর বসাই কিন্তু মন বসাই না। ঘরে মন্দির করেছি কিন্তু মনে মন্দির নাই। ভোগ লাগাই কিন্তু মন লাগাই না গুরুদেব। ভোগ লাগানো সহজ কিন্তু মন লাগানো সহজ না। ও গুরুদেব, আমার বড় মায়া, আমি মন লাগাতে পারি না গুরুদেব। স্ত্রীকে মন দেওয়া, ওই পুরুষকে মন দেওয়া, টাকাকে মন দেওয়া, সংসারকে মন দেওয়া এ সহজ, কিন্তু গুরুদেব ভগবানকে মন দেওয়া বড় কঠিন। ভব রোগে পড়েছি গুরুদেব, চিকিৎসা করুন। কত চিকিৎসক আছে জগতে, কত বড় বড় চিকিৎসক আমরা দেখেছি এই জগতে, কিন্তু গুরুদেবের মতন চিকিৎসককে আমরা জগতে তাকে চিনতেই পারি না। অমন করে যে মনের চিকিৎসা করে আমার মনের মণিকোঠায় বিশুদ্ধ প্রেম ভক্তিকে জাগিয়ে দিতে পারে, এমন সৎগুরুদেব, এমন চিকিৎসক, তার চরণ পেলে বাস হয়ে গেল। শ্রী গুরু চরণপদ্ম কেবলই ভকুতি সত্য, বন্দিময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে।
শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিলা। এমন সদ্গুরুদেব, এমন চিকিৎসক, কেটে কুটে সব বাদ দিতে পারে। যেমন আমার ভেতরে যত নোংরা গুলো আছে না, ডাক্তার কি করে, যে বিষয়টা নষ্ট হয়ে যায় তাকে কেটে বাদ দিয়ে আবার জুড়ে দিতে হবে। সৎগুরুদেব কি পারে জানা, আমার ভেতরে বড় নোংরা জমে যায়, প্রেম নাই। আমার সৎগুরুদেব কেটে ছেটে বাদ দিয়ে প্রেমকে জাগিয়ে দিতে পারে। শ্রী সুখদেব মহারাজ এমন এক চিকিৎসক, সৎগুরুদেব চায়। তো এই গুরুচরণে প্রণত হয়ে বললেন, গুরুদেব আমার কি করা উচিত? 7 দিনে কি ভগবান পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। 7 দিন কেন? শুনলে অবাক হবে। 48 মিনিট পরমায়ুতে ভগবান পেয়েছেন। 48 মিনিট মানে 2 দণ্ডকে রাজা খট্টাঙ্গ মাত্র 48 মিনিট ভজন করেছেন আর ভগবানকে পেয়েছেন। 48 মিনিটও অনেক বেশি। তুমি এখনই ভগবানকে পাবে, এখনই। কেউ পেতে চাও? এই এখনই ভগবানকে পাবে। বলে মহারাজ এখনই ভগবানকে পাবো? বলে হ্যাঁ এখনই। বলে এখনটা কি করতে হবে গো? বলে এখনই। এখনই শব্দে একটা ক্ষণ আছে, ভালো করে শুনে নিন, কেউ যাবেন না। সারা জীবনে অবজ্ঞা করেছি, এখানে কষ্ট করে একটু বসবার চেষ্টা করুন। এখান থেকে উঠলেই কিন্তু আসলে কলিকাল কানটা ধরে তুলে দেয়, বলে ওঠ 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 ওঠ, তুই যদি এখানে বসে থাকিস তাহলে ভালো কথা শুনবি, তোর মঙ্গল হয়ে যাবে। আর তোর মঙ্গল হলে আমি তোর সর্বনাশ করব কি করে? এই জন্য কলিকাল কানটা ধরে তুলে দেয়। এই সিগারেটের নেশা, বিড়ির নেশা, যে নেশাই হোক, এই 3 ঘন্টা আপনারা ধৈর্য ধরে বসুন। নেশাকে বলুন, নেশা বাবা তুমি একটু পরে আসো, আমাকে ভক্তির নেশা একটু ডুবে থাকতে দাও, দেখি এই নেশায় কেমন আনন্দ। বাড়িতে যেতে হবে, ঘরে যেতে হবে। কালকে রাধাষ্টমী ব্রত, অনেক কাজ আছে। সব কাজ আছে, কিন্তু এখানে যে কাজটা হবে না, সে কাজ সারা জীবন সংসারে সব কাজকে একসাথে করলেও এই কাজের মতন কাজ নাই। এই সৎসঙ্গের 3 ঘন্টায় যে উপকার, সারা জীবনের একটা মানুষের, ধরুন কারোর 80 বছর পরমায়ু, 80 বছরের একটা ভালো কাজ, সব কাজকে একসঙ্গে জমিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিন। পুণ্যকর্ম, সৎকর্ম, উপকার করা, ভালো কাজ, সব কাজ একসঙ্গে দাঁড় করিয়ে এক জায়গায় রাখুন। পূজা পার্বণ কত কিছু করেছেন উনি, 33 কোটি দেবতার পূজা করেছেন, 80টা বছর ওনার পরমায়ু। 80 বছরের সৎকর্মকে এক জায়গায় দাঁড় করিয়ে দিন, আর ভাগবত কথা শ্রবণ করুন মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টায় যে আনন্দ, যে উপকার, তা সারা জীবনের উপকারের এক তিলও নয়। বলো না গোরাদের? এই জন্য দয়া করে এই তপস্যাটাকে নিতে হবে। আপনাকে এখানে ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ আপনাকে সত্যি বসতে দেবে না মায়া, আপনাকে এখানে বসতে দেবে না, এটা জেনে রাখুন। মায়া বলবে ওঠ, তুই এখানে বসে থাকলে তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর মঙ্গল হলে আমি তোর সর্বনাশটা করব কি করে? এই জন্য দয়া করে কেউ না উঠে, আজকে তো বৃষ্টি নাই, টিপ টিপ করে
হয়েছিল বিকেলবেলা হালকা ফুলকা, তো দয়া করে ধৈর্য ধরো, বলো না গো রাধে রাধে। তো এক্ষুনি ভগবানকে পাবে? বলে হ্যাঁ এখনই। এখনই শব্দে একটা ক্ষণ আছে, তাই না? এখনই। বলে সব ক্ষণ যখন ভগবানকে দিয়ে দেওয়া হয় তখন সেই ক্ষণেই ভগবানকে পাওয়া যায়। তুমি তোমার জন্য সময় রেখেছ, তাই তো ভগবান সামনে এসে দাঁড়ান না। যদি ভগবানের জন্য সময় তুমি দিয়ে দাও, ভগবান এই সময় আমার না, ভজনের জন্য সময় দিলে, তার জন্য সময় দিলে। আমরা সব সময় নিজের সময়কে বের করি, আমি কি করে সময় পাবো, কিন্তু ভগবানকে সময় দেওয়ার সময় নাই। টাকা ইনকাম করবার সময় আছে, আনন্দ ফুর্তি করবার সময় আছে, ভালো মন্দ খাবার সময় আছে, খাবারের জন্য অনেক সময় নষ্ট করবার সময় আছে, নেশা করবার জন্য অনেক সময় নষ্ট করবার সময় আছে, কত কিছু সময় তোমাদের বরবাদ করবার সময় আছে, কিন্তু ভগবানকে দেওয়ার সময় নাই। যদি সময়টা ভগবানকে দিয়ে দাও না, তাহলে অসময় সুসময় হয়ে গিয়ে ভগবান তোমার সামনে এসে দাঁড়াবে। বলো না গো রাধে রাধে। বাস, এটা সত্য কথা। ভগবানকে সময় দাও। সারাদিন কি করছো বলো তো? কতটুকু সময় তুমি সৎকর্ম করছো একবার বলো? সারাদিন তো খাই 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 খাই, ওটা খাবো ওটা খাবো ওটা খাবো, সারাদিন পেট। মায়েরা তোমরা বলো, তোমরা ভালো জানো, সারাদিন তোমাদের রান্না বান্না করতে চলে যায় না সময়? সকালে রান্না করা লাগবে, দুপুরে রান্না করা লাগবে, বিকালে আবার খাবার করা লাগবে, আবার রাত্রে রান্না করা লাগবে। তোমাদের তো সারা জীবন হেসেলেই চলে যাবে। এতে প্রমাণ পাওয়া যায় যে সারা দিন শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। ভগবানের জন্য কি করলাম গো? খাই আর শুই, আর যদি একটু সময় পাই তবে টাকা ইনকামের জন্য সময়টা, ধর্মের জন্য সময় না। বিরাট এক বিজনেসম্যানকে আমি জিজ্ঞেস করেছিলাম, যে তুমি সারাটা দিন, সারাটা রাত, সারাটা জীবন কি করলে বলো? মহারাজ সত্য কথা বলি, শুধু টাকার পেছনে পেছনে ঘুরলাম, কি করে আর অর্থ ইনকাম হবে। অর্থ ইনকামের জন্য সবাই সবাই ছুটছে, কিন্তু পারমার্থ ইনকামের জন্য কয়জন ছুটছে? কি করে নিতাই পাবো, গৌর পাবো, কৃষ্ণ পাবো, নাম পাবো, ধাম পাবো, ধামবাসী হবো? কি করে গুরুদেবের আদেশ পালন করব? বাস বিচার করে থাকা। সারা জীবন টাকার পেছনে পেছনে ছুটলাম মহারাজ, অনেক টাকা পেয়েছি, কিন্তু প্রেমের ঘর একেবারে শূন্য। টাকার ব্যালেন্স অনেক হয়েছে, কিন্তু প্রেম সম্পত্তির বেলায় সব শূন্য, জিরো 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 জিরো। ওখানে শুধু শূন্য আর শূন্য, শূন্য আর শূন্য। মা সারাদিন তুমি রান্না করো বলো তো? ঘর গোছাও, সংসারটাকে গোছাও, ছেলেকে তৈরি করে দাও, স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, রান্না করে খাওয়াও, খুব যত্ন করো, স্বামীর যত্ন, ছেলের যত্ন, মেয়ের যত্ন। কিন্তু কখনো কোনো সময় কি
তোমার ওই স্বামী, তোমার ওই মেয়ে, তোমার ওই ছেলেকে যত্ন করে কখনো ধর্ম শিক্ষা দিয়েছ? হয়তো তুমি বলবে, ওকে তো প্রণাম করতে বলি, ওকে তো পূজায় যেতে বলি, ওকে তো বলি যে যা শিবের মাথায় জল ঢেলে আয়। না না না, এটা ধর্ম না। ধর্ম কি জানো? যত্ন করে ওকে ধর্ম শিক্ষা কেমন করে দেবে জানো? ওকে গীতা পড়াবে। আমরা সনাতনীরা, আমরা হিন্দুরা, আমরা ভারতবাসীরা, আমরা সেকুলার দেশে বাস করছি। সেকুলার দেশ, এখানে সর্বধর্ম সমন্বয়ের কথা হয়। যার মুখে সর্বধর্ম সমন্বয় হয় তারা মৌখিকভাবে বক্তৃতায় সর্বধর্ম সমন্বয় বলে সব ধর্ম সভা, আর আসলে তলে তলে সবাই হিন্দু বিদ্বেষী, সনাতনকে বিদ্বেষ করে, ঘৃণা করে, অপমান করে, তাকে বিনষ্ট করবার চেষ্টা করে। তা না হলে দিল্লি শহরের মতন এমন শহর যেখানে গণেশ পূজা করতে দেওয়া হলো না এত বছর ধরে হলো। বলে কেন? বলে এটা মসজিদের এরিয়া, এখানে গণেশ পূজা হবে না। ধর্ম যদি সর্বধর্ম সমন্বয় হয় তবে কেন হবে না? কেন হবে না? এমন করেই পিছিয়ে রাখছে, হিন্দুদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। স্কুলের শিক্ষা ব্যবস্থা, সেখানেও ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র। আপনার ছেলে, আপনার মেয়েটাকে কি শেখান? ক से कबूतर, ख से खरगोश, ग से गबला, घ से घड़ी। क्या ना? क से कृष्ण ना केन? से कृष्ण ना केन? কেন 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 দমিয়ে রাখা হয়েছে? 30-এ একটা ধারা, সেই ধারা প্রবেশ করানো হয়েছে। আর এই 30-এ ধারাটা কেমন জানেন? হিন্দুরা কখনো কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষা বিষয়ে কখনো ধর্ম প্রবেশ করাতে পারবে না। ইন্ডিয়ান পিনাল কোড, সংবিধান এই বলে, এই ধারা তৈরি হয়েছে। এই ধারাকে তখন বিনষ্ট করে দেওয়ার চেষ্টা চলেছিল, কিন্তু ডক্টর জওহরলাল নেহেরু কিছুতেই করতে দেন নাই। এই ধারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কখনো কোনো সময় সনাতনী শিক্ষা যেন প্রবেশ না করে। অপরপক্ষে শুনবেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে খ্রিস্টানরা তাদের খ্রিস্টান ধর্মের প্রচার করতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। ইসলামরা, মুসলিমরা তারা মাদ্রাসায় পড়াশোনা করবে, তাদের শিক্ষা গ্রহণ করবার অনুমতি পাবে। হিন্দুরা পাবে না। কেমন সেকুলার, কেমন ভাবে দমিয়ে রাখার ব্যবস্থা দেখেছ? আর সেই মিথ্যা একটা সংবিধানকে ধরে আজ পর্যন্ত বসে আছি। 30 ধারা, 30-এ ধারা,
আজ পর্যন্ত আমরা সনাতনীরা এমন ভাবে সবার নিচে সবার পিছে দলিত হয়ে, বঞ্চিত হয়ে, অবহেলিত হয়ে। সবাই শুনে নিন, যদি ধর্ম শিক্ষা না হয় তাহলে সে কখনো কোনো সময় সেই ধর্মের বিষয় সম্পর্কে জানতে পারবে না। আজকে আপনার ছেলে কিছু জানে? গীতা বলুন ওকে, গীতার একটা শ্লোক জানে? রামায়ণের কোন পয়ার জানে? কোন দোহা? তুলসীদাস রামচরিত মানস গ্রন্থ তিনি রচনা করলেন, দেখি দু চারটে বলো দেখি। A for apple, B for boy, C for cat, D for dog. Twinkle, twinkle, little star, how I wonder what you are. হিন্দু ধর্মকে তছনছ করে দেবার ব্যবস্থা, সত্য সনাতন ধর্মকে বিনষ্ট করে দেবার ব্যবস্থা। এই যে আমরা গণেশের পূজা করছি, কিছুদিন পর করতে পারবেন না, ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গের কথা তো আপনাদের এখন নখদর্পণ। শিক্ষায়, স্বাস্থ্য বিভাগে, শিক্ষা বিভাগে নানা প্রকার ষড়যন্ত্র চলছে। শিক্ষা শিক্ষা নয়, শিক্ষার নামে বিজনেস, শিক্ষার নামে লাভ করবার ব্যবস্থা। হাই রে হাই, স্বাস্থ্যের পরিমাণ, স্বাস্থ্য বিভাগ নানা প্রকার ভ্রষ্টাচার চলছে। কি যে অত্যাচার, কি যে পাপ, কি যে পাপ, একদম পাপে পরিপূর্ণ হয়ে গেছে। ধর্ম নাই, ধর্ম নাই, অথচ এরা বলে আরে ধর্ম করতে নাই। কেন রাম বলবে, কেন ধর্ম বলবে? কিসের আবার ধর্ম? হ্যাঁ, ধর্ম কি? হসপিটালে ধর্ম প্রবেশ করলে পাপ হবে না, তাই ধর্ম প্রবেশ যেন না করে। শিক্ষায় ধর্ম প্রবেশ করলে সেই শিক্ষায় কখনো শিক্ষিত হয়ে চোর হবে না, তাই শিক্ষিত হয়ে শিক্ষিত চোর হতে হবে। তাই জন্য শিক্ষায় ধর্ম নাই, ধর্ম নাই, শিক্ষায় ধর্ম নাই। ধর্ম প্রবেশ করালে চলবে না, এ বড় ষড়যন্ত্র। আজকে তোমাদেরকে বলতে চাই মা, তোমরা তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে গীতাটাকে হাতে তুলে দাও, পড়াও, আজকের থেকে শুরু করো। ওকে বলো, টিভি দেখছিস, টিভিতে ভালো কথাগুলো শুনতো, ভাগবত কথা শোন, রামায়ণ হচ্ছে রামায়ণ শোন, মহাভারত শোন। আজকে তোমরা এসেছো, তোমাদের ছেলে মেয়েকে নিয়ে আসতে পেরেছ? কেন আনতে পারো নাই জানো? ওদের মাথায় পড়ে আছে পাপ, অপরাধ, অন্যায়, নেশা, দুর্দশায় ভুগছে যুব সমাজ, ছাত্র সমাজ। এই জন্য এখানে ওরা আসবে না। এখানে এলে ওদের মঙ্গল হয়ে যাবে, তাই ওদের মঙ্গলের প্রয়োজন নাই। পাপ কর্মের জায়গায় খুব আসবে। ওকে বলো, তোর বন্ধুরা আজকে ওখানে একটা পিকনিকের ব্যবস্থা করেছে, যা, মা সবাইকে 500 টাকা তেমন লাগবে, 500 টাকা দাও, পিকনিক করবো। তার জন্য খুব এত আনন্দ। সর্বনাশ, নিজের সর্বনাশ করবার জন্য উঠে পড়ে লেগেছে যুব সমাজ, ছাত্র সমাজ। জানাই নাই, বোঝা বড় মুশকিল। বলো না গো রাধে রাধে,
বলে আজও ভগবান পাওয়া যায়, এক্ষুনি ভগবান পাওয়া যায়, তবে সেই সময় তুমি সময়টা ভগবানকে দাও, তবে ভগবান লাভ হবে। নতুবা হবে না। স্থূল সূক্ষ্ম রূপের ধারণা, ক্রম মুক্তি আর সত্য মুক্তির বর্ণনা করে কামনা পূর্তির জন্য দেবতার উপাসনা যে মানুষ করে, তার চাইতে শ্রেষ্ঠ ভগবত ভক্তি। দেখবে আজকাল মানুষ পূজা করে, পূজার কারণ কি মনে করে? এটা পাবো, ওটা পাবো, এই পাবো, সেই পাবো, মানত করি। এই জন্য পূজাও আজকে আর পূজা হচ্ছে না। আমার কি প্রয়োজন তা ঈশ্বর তুমি জানো, তোমার কাছে চাইলে অপরাধ হয়, এটাই আসলে সত্য কথা। চাইলাম কেন? চাওয়ার স্বভাব যে, তাই চাইলাম। চাইলে কি হয়? চাইলে ব্যথা পেতে হয়, দুঃখ পেতে হয়। চাইলে যদি ইচ্ছা পূরণ হয়, নূতন করে আবার চাওয়া শুরু হবে। মানুষ দুঃখী কেন জানো? শুধু চাওয়ার জন্য, কামনার জন্য। কামনা পূরণ না হলে মানুষ দুঃখী হয়, ইচ্ছা পূরণ না হলে মানুষ দুঃখী হয়। ইচ্ছা যদি পূরণ হয় নূতন, আবার নূতন ইচ্ছার জন্ম হয়। আর এই ইচ্ছার জন্মতেই মানুষের সর্বনাশ করে, নিজের সর্বনাশ নিজে করে। বেশ, দেবতার পূজার ক্ষেত্রেও যদি ইচ্ছা প্রাধান্য দেয়, মানে কামনাকে সামনে রাখা হয়, তাহলে সব বরবাদ করে দিল, সব বরবাদ হয়ে গেল। পূজার যত দ্রব্যাদি আছে, ধরো পূজার আয়োজন করেছি, আয়োজনে উপচার রেখেছি, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য যা যা আছে সব পূজার উপচার। সব পূজার উপচার গুলো একদম নষ্ট করে ফেলছি, একদম শেষ করে ফেলছি। কি গো, পূজার উপচার কি করে নষ্ট হয়ে গেল? বলে ওখানে কামনা প্রবেশ করিয়েছি। তাই কামনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আর পূজা পূজা হলো না, উপচার গুলোও নোংরা হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। এই জন্য নিষ্কপট হয়ে একটা জায়গায় আছে ভগবত উপাসনা, এখানে কোনো কামনা নাই। এখানে যদি কামনা করে আসে, তবে সে কামনারও শেষ হয়ে যায়। ভগবান এসেছিলাম কামনা নিয়ে, ধ্রুবের মতন। ধ্রুব কামনা করে এসেছেন বৃন্দাবনে, ভগবানকে লাভ করবে। আর ভগবানকে পাওয়ার পর কি হবে না, সে সংসারে ফেরত যাবে, রাজ সম্পত্তি পাবে, পিতার কোলে বসবে, সিংহাসনে বসবে। আশা ছিল বুক ভরা। ধ্রুব মহারাজ যখন ভগবানকে দর্শন করলেন, তখন সব আশা ফুরিয়ে গেল। ধ্রুব বলছেন, ও ভগবান, কাঁচ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে গেছি। আমি তো বুঝে গেলাম হিরে, এখন কি কাঁচের উদ্দেশ্যে আবার যাত্রা করব? কাজে হে ভগবান, তোমায় ছাড়া আর কিছু চাই না, চাইতেও নাই। তো সেই জন্য সবাই মন দিয়ে শুনুন,